নবীজির ইন্তেকাল হয়ে যাওয়ার পরে রওজা শরীফে দাফন করা হলো। হযরত বেলাল আযান ছেড়ে দিলেন, আর আযান দেন না। সাহাবীরা অনুরোধ করলেন, বেলাল বলেন না, আমার দ্বারা আযান দেওয়া সম্ভব হবে না। সাহাবীরা অনুরোধ করো না, কারণ আমি এটা সহ্য করতে পারি না, আমার সহ্য হয় না, আমি আর এটা দিতেও পারবো না, সম্ভব না। সাহাবীদের অনুরোধ হযরত বেলাল রাখলেন না, কারণ এত কষ্ট ছিল এটার জন্য। বিরহ বেদনা বড় কঠিন। যার হৃদয় থেকে ভালোবাসার মানুষ চলে যায়, সে জানে বিরহ বেদনা কত ভয়াবহ। কোন বাবার একটা সন্তান যদি হয়, ওই একটা সন্তানের বাপ মারা গেলে বাবা সারা জীবন কেঁদে কেঁদে হয়রান হয়। বিরহ বেদনা এত কঠিন, তার বাস্তব প্রমাণ হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে যখন ইউসুফ হারিয়ে গেল, তখন ইয়াকুব কান্না শুরু করলো, কেঁদে 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 কেঁদে। ইউসুফের বিরহ বেদনা সহ্য করতে না পেরে ইয়াকুব কেঁদে কেঁদে চোখের পানিগুলি পড়ে পড়ে চোখ সাদা হয়ে গেল। হযরত নূহ নবী 850 বছর ধরে কাঁদলেন। আদম সমিউল্লাহ 350 বছর ধরে কাঁদলেন। এটার নাম বিরহ বেদনা। বিরহ বেদনার জন্য যুগে যুগে কান্নার অনেক ঘটনা এসেছে। হযরত বেলাল কান্না করেন। রাসূল কারীমের রওজা শরীফ দেখলে বেলাল সহ্য করতে পারেন না, তিনি খুব কান্নাকাটি করেন, পাগলপাড়া হয়ে গেলেন। ওনার সহ্য হতো না, কারণ এটা বিরহ বেদনার ব্যথা, বিরহ বেদনা, বিরহ বেদনা। অমূল্য যতুল্য এই প্রেম কয়জন জানে, ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সেখানে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জন জানে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জন জানে। হযরত বেলাল বিদায় নিয়ে তিনি রওনা করলেন সুদূর সিরিয়ার দামেস্কে চলে গেলেন। গভীর রাত, বহুদিন পার হয়ে গেল। একদিন স্বপ্ন দেখতেছে রহমতের নবী সিরিয়ার দামেস্কে বেলালের কুড়ে ঘরে তাশরীফ এনেছে। নবীজি ডাক দিলেন, বেলাল, কেমন জুলুম তুমি আমার সাথে শুরু করছো রে বেলাল, আসো আমি নবীর জিয়ারতে আসো। বেলাল, বেলাল রে, এ কেমন জুলুম শুরু করছো তুমি রে বেলাল, আমি নবীর জিয়ারতে। ইমাম তাকিউদ্দিন সুবকি লেখে, বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি সুদূর সিরিয়ার দামেস্কে থেকে রওনা হলেন। কারণ নবীজি বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল্লাহ, যে স্বপ্ন আমাকে দেখলো সে বাস্তব আমাকে দেখেছে। কারণ আমি নবী নিজে স্বপ্নে আসি, আমি নবীর ছবি আসে না, আমি বাস্তবে আসি। আল্লাহ নবী বাস্তবে আসে, কিয়ামত পর্যন্ত নবীর স্বপ্ন থাকবে। উসমান গনি জিন্নুরাইন সকালবেলা বসে বসে কোরআন শরীফ পড়তেছিলেন। বিদ্রোহীরা 4 কান ঘিরে ধরে রাখছে। কোরআন শরীফ পড়তে পড়তে উসমান গনি ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের ভিতরে দেখে রাহমাতুল লিল আলামিন তাশরীফ আনলেন। ডাক দিলেন, উসমান কেমন আছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, তেমন ভালো নাই, দুনিয়ার জঞ্জাল আর ভালো লাগে না। আল্লাহ নবী ডাক দিলেন, উসমান তুমি কি দুনিয়াতে থাকবা না, চলে আসবা? উসমান নবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর থাকতে চাই না নবী গো, দুনিয়ার জঞ্জাল আমার জন্য কষ্ট হয়। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, উসমান গনি, তুমি তো রোজা আছো, তাহলে তুমি চলে আসো। আজকে সন্ধ্যার সময় আমি আর তুমি দুইজন জান্নাতের ভিতরে আজ আমরা ইফতার করব। উসমান, তুমি আজকে শহীদ হয়ে যাবে, চলে আসো, তুমি দুইজন জান্নাতের ভিতরে ইফতার করব। বন্ধু উসমান গনির ঘুম ভেঙে গেল। ডাক দেওয়া হলো, বিবি, আমার গোসল করাও।
আমি আজকে বিদায় নিয়ে চলে যাব, আজ আমি শহীদ হয়ে যাব। আমার রাসূল আমার স্বপ্নে এসে বলে দিয়ে গেছে, জান্নাতের ভিতরে আমি নবী, আমার নবী আর আমি নিজে দুইজনে একসাথে ইফতার আজকে জান্নাতে হবে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জন বুঝে, ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সেখানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জন বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জন বুঝে। হযরত বেলাল শুধু সিরিয়ার থেকে রওনা দিয়ে দামেস্কে থেকে এসে রওজা শরীফে এসে বসে বসে কান্না করে, কাঠের জালি দিয়ে সুন্দর করে রওজা শরীফ ঘিরে রাখা ছিল। রওজা শরীফের পাশে বসে কান্না করে ধুলাবালিগুলি চোখে মুখে লাগাইতেছিল। গিরিল মুবারকের সাথে কাঠের জালির সাথে মাথাটাকে বেলাল কান্দে। নতুন মুয়াজ্জিন আযান দিতে এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল কান্দে। হযরত আশিক রাসূল বেলালের কান্না দেখে নতুন মুয়াজ্জিন ডাক দিছে, সাহাবীরা রে তোমরা এসে দেখো নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। রওজার পাশে বসে বেলাল কান্দে আর বলে, হুজুর গোলাম আসতে বলেছিলেন, গোলাম আপনার কদমে হাজির। নবী গো গোলাম আপনার কদমে হাজির। গোলাম আসতে বলেছিলেন, গোলাম কি? গোলাম আপনার কদম মোবারকে হাজির। হযরত বেলাল বসে বসে কান্দে। সাহাবীরা এসে দেখে বেলাল কান্না করে, বেলালের কান্নার সাথে সাহাবীরাও কান্না করে। নবীজির স্মৃতিগুলি মনে করে করে সাহাবীরা কাঁদতেছিল। সব সাহাবী এসে বলল, বেলাল রে আযান দাও, কতদিন তোমার লাহানে আমরা আযান শুনি। কোরআনের রসম আছে আগের মতোই, কোরআনের রসম আছে আগের মতোই, আবু বকরের মতো পাঠক নেই আজও সেই। আযানের রসম আছে আগের মতোই, আযানের রসম আছে আগের মতোই, বেলালের মতো মুয়াজ্জিন আজও সেই। সাহাবী রাসূল ডাকতে বলে, বেলাল আযান দাও। বেলাল ডাক দেখে সাহাবীরা, আমি হুজুরের ইন্তেকালের পরে আর আযান দেই নাই, আমার দিয়ে আযান দেওয়া সম্ভব না। সাহাবীরা রে আগে আযান দিলে নবীজি নামাজে আসত, বলো আমি এখন কার জন্য আযান দিব? কে আমার আযানের পরে নামাজ পড়াবে? নবীর মুয়াজ্জিন বেলাল কান্দে। সাহাবীরা বলল, দেখো হাসান আর হুসেন আসেনি, আমাদের কথায় বেলাল হয়তো আযান দেবে। ইমাম হাসান হুসেন আসার পরে দেখতে নবীজির মতো চেহারা পাইছিলেন দুই ভাই। ইমাম হাসান হুসেন রওজার পাশে এসে দাঁড়ালেন। হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় জড়িয়ে ধরে কান্দে। আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে। ইমাম হাসান ডাকতে বলে, নানার মুয়াজ্জিন, যেই লাহান দিয়ে কণ্ঠ দিয়ে নানার আযান শোনাইতা, তুমি ওই মিনারায় যাও, সে আযান আজ আমাদেরকে শোনাইয়া যাও। আমার রাসূলের আহলে বাইত রাসূল আওলাদে রাসূলের কথা শোনার পরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথা শোনার পরে বেলাল রওজা শরীফ থেকে উঠিয়া সেই মহিলার ঘরের ছাদ এখনো মদিনার মসজিদের নববীর সীমানার ভিতরে পড়ে গেছে।
এখনো নবীর মুয়াজ্জিনরা মসজিদে নবীর মুয়াজ্জিন এখনো দাঁড়ায় যেখান থেকে আযান দেয় বেলাল রাদিয়াল্লাহু আনহু যেখানে দাঁড়ায় আযান দিতে মসজিদে নবীর মুয়াজ্জিনরা সেখানে দাঁড়ায় এখনো আযান দেয়। হযরত বেলাল ওইখানে উঠে ডাক দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার। সারা মদিনায় কান্নার রব, সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড়ে আসছে। বেলাল আযান দেয় রে। ইমাম তাকিউদ্দিন সুবকি আশিফাউ সাকাবের মধ্যে তিনি লিখতেছেন ঠিক তখনই মদিনার প্রত্যেকটা জবান থেকে বের হয়ে আসতেছিল নবী কি ফিরে আসছেনি, রাসূল কি ফিরে আসছেনি, নবী কি ফিরে আসছেনি। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। ওরে প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা সারা মদিনার রক্তের আওয়াজ শুনে গেল। সমস্ত মদিনার মানুষ ঘর থেকে বের হয়ে দৌড়ায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে নবী আসছেনি, নবী আসছেনি, নবী আসছেনি। নবীজির স্মৃতিগুলি মনে করে সাহাবীরা চোখের পানি ফেলে ফেলে কান্না করে। হযরত বেলাল যখন টানতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মদিনার মানুষ চিৎকার দিয়ে উঠছে। বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, সাথে সাথে মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠছে।